মানুষ নেক কাজ করবে না তো বদ কাজ করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, হয়তো দা জান্নাতি হবে না তো জাহান্নামী হবে, রাস্তা তো দুইটাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কোন ঈমানদার মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় নেক কাজ করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরে তার জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস রাখছেন। হুজুরে জান্নাতের কথা আলোচনা করে গেছেন 10টা। কয়টা? 10টা। একটা ঈমানদারকে মিনিমাম 10টা জান্নাত আল্লাহ দান করবেন, বা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাত ফিট আছে একটা করে। আবু জাহেলের জন্য একটা জান্নাত ছিল, আবু লাহাবের জন্য একটা জান্নাত ছিল, যত আছে সব ইহুদি নাসারাদের জন্য এক একটা করে জান্নাত আছে। এখন ইহুদি নাসারা তো জান্নাতে যাবে না, আল্লাহ পাক তো এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য বানাইছেন, তো তাদের জান্নাত যাবে কোথায়? আপনি আমি যারা আছি আমাদের মতো ইমানদার, আল্লাহ আমাদেরকে ওগুলা ভাগ ভাগ করে দিয়ে দিবেন, ভাগ করে দিয়ে দিবেন, বাচ্চে এগুলা তোমরা নিয়ে যাও যাও। এখন ওইটা পাওয়ার জন্য শর্ত 2টা। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হচ্ছে ঈমান, 1 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই আছে, আছে না আপনাদের? আমরা ঈমানদার। আল্লাহ পাক সব নবীর উম্মতদেরকে যখন ডেকেছেন তখন আল্লাহ পাক মিসকিন, নাস, ফকির বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, মুমিন বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, মুমিন বলে আল্লাহ ডেকেছেন। এই ডাকটা আল্লাহ পাকের ডাক, মজার ডাক, দামি ডাক, যদিও আমরা এই ডাকের মর্ম বুঝি না এবং এই ডাকের ইজ্জত রাখতে পারি না। যদি এই ডাকের ইজ্জত রাখতাম তাহলে এই দেশের চাঁদাবাজ, ধোকাবাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষক এগুলো হতো না। যদি নামের ইজ্জত রাখতাম, বাপের ইজ্জত ডুবাইলি রে, আর আমরা আমাদের নবীর ইজ্জত ডুবাই দিতেছি। আমরা আমাদের রাসূলের ইজ্জত রাখতেছি না রাসূলের উম্মত হওয়ার পরেও, অথচ আমরা মুসলমান দাবি করি, ঈমান দাবি করি, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আগে মানুষ মুসলমানদের আখলাক দেখে মুসলমান হইতো, আর এখন আমাদের আখলাক দেখে আরো বেঈমান হয়। এ হলো আমাদের ঈমানের হাল। দাবি করি নামে মুসলমান, কিন্তু একজনও কামের মুসলমান না, সব মুসলমান নামে, বাকি সব ভণ্ড। মুসলমান নামে আছি, কামে নাই। যার কারণে ফজরের নামাজে আমাদের মসজিদে, দেশে মসজিদের দিকে তাকাইলে দেখবেন এক কাতারও ঠিক মতো ভরে না, 5 জন হয়, 6-7 জন হয়, তাও যারা পড়ে এরা অধিকাংশই মুরব্বী। জওয়ানরা ফজর পড়তে চায় না, প্রয়োজনই মনে করে না। কিন্তু জুমার দিন মসজিদের দিকে তাকাইলে মনে হয় মসজিদে এদেশে ইমানদার সব ভরা, কোনো বেঈমান নাই। কারণ 5 তলা মসজিদ পর্যন্ত জুমার দিনে ভরপুর, আর ফজরের নামাজে মসজিদ খালি, খুঁজাও মুসল্লি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নাম দিলেন, ইমানদারের কাজ করি আমরা। মুখে খালি গালি আর গালি, পিছন থেকে হর্ন দিছে, কেন সাইড দেয় না, বাচ্চা দিয়ে দিছে একটা, খালি গালি। একটু সাইড দেন নাই, দেখবেন চোখ দিয়ে আপনারা গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, না জানে কি অপরাধ করে ফেলছেন। এগুলো মানুষের আচরণ না, এগুলো হায়াওয়ান, জানোয়ারের আচরণ। মানুষের আচরণ এমন হইতে পারে না। মানুষের আখলাক তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হবে, যে তারে কেউ আঘাত দিয়ে চলে যাবে, সে বলবে যাও মাফ করে দিলাম ভাই, সমস্যা নেই, যান। এটা হলো মানুষের আখলাক। আর এই আখলাক দেখেই অসংখ্য কাফের বেঈমানরা ইমানদার হয়েছে, কিন্তু আমাদের আখলাক দেখে ইমানদাররা আরো বেঈমান হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে 1 নম্বর ইমানদার শর্ত, 2 নম্বর নেক কাজ শর্ত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এই সমস্ত ঈমানদার নেক কাজ করেনেওয়ালা বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখে দিলাম। জান্নাতুল ফিরদাউস আপনাদের কাছে মনে হইতেছে সাধারণ জান্নাত, এটা কোনো সাধারণ জান্নাত নয়।
জান্নাতুল ফিরদাউসটা সবচেয়ে আলা মাকামের জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাখবেন, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? বলেন নবীরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? সাহাবা আজমাইনরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? শহীদরা। জান্নাতুল ফিরদাউসে থাকবে কারা? আল্লাহওয়ালা বুজুর্গরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত রেখে দিবেন, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব একদম আলা তবকার ইমানদারদেরকে রাখবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নরমাল ইমানদারদেরকে রাখবেন না। এখানে যারা থাকবে তারা হলো অনেক উঁচু মর্যাদা ইমানদার। এ মুসলমান, কারণ এই জান্নাতের ভিতরে থাকবে নবীরা। আমাদের বাংলাদেশে গুলশান, বনানী, ধানমন্ডির ভিতরে থাকে এদেশের এমপি মন্ত্রীরা, যার কারণে ওই সমস্ত জায়গায় কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থাকতে পারে না, যেতেও পারে না। ওই জায়গায় যারা থাকে তাদের মিনিমাম মাসের বাসা ভাড়াটার দামও আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা বাসা ভাড়া। ওখানে সাধারণ মানুষ যাওয়ার মতো ক্ষমতা নাই। ওখানে যারা থাকে তারা তাদের সমপর্যায়ের লোক থাকে, অথচ গোটা বাংলাদেশেই কিন্তু আমরা বসবাস করতে পারি, কিন্তু তাদের জায়গায় থাকতে গেলে তাদের মতো করে হয়ে যাওয়া লাগে। জান্নাত সব ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা হলো নবী, শহীদ, সাহাবী, সালেহিনদের সমপর্যায়ে যারা, অর্থাৎ তাদেরকে যারা মহব্বত করত, ভালোবাসতো, তাদের পথে চলতো, ওই বান্দাদেরকে আল্লাহ পাক এই সকল নবী সাহাবীদের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করবে। আজকে দুনিয়াতে যারা বিশাল কোটি কোটি টাকা কামায় ধানমন্ডি, গুলশানে থাকে, আল্লাহু আলাম তারা কতটুকু জান্নাতুল ফিরদাউস হবে সেটা আল্লাহ জানে আর তারা জানে। কিন্তু ইনশাআল্লাহ যারা গার্মেন্টসে চাকরি করে কিন্তু ইমানদার, আল্লাহ নবী বলেন কোনো টেনশনের কারণ নাই। গুলশানে থাকতে পারো নাই, আফসোস নাই। বনানীতে ফ্ল্যাট কিনতে পারো নাই, কোনো আফসোস নাই। তুমি গরিব হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক গরিবদেরকে ধনীদের আগে আগে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইমানদার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো আর নেক কাজ করো। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনরা যারা আছো, ইমানদাররা যারা আছো, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। রবের দয়ার পিছনে যদি দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দৌড়ানির কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এমন জান্নাতের পিছনে দৌড়াইবা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক ইমানদারদের জন্য রাখবেন যদি ইমানদাররা নেক কাজ করে। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দিবেন। আর জান্নাতুল ফিরদাউসে যেই সকল ইমানদাররা যাবে, ওই জান্নাতের ভিতরে বসে বসে স্বয়ং আমার মাওলার আরশ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার আল্লাহর আরশ দেখা যায়। এত বিশাল বড় জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য রেখেছেন। কেউ যদি একবার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবারও ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, যত গুনাহ হোক না কেন, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুমিন হইছেন তো একদিন না একদিন জান্নাতি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সবাই একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইচ্ছা আছে, আশা আছে, ভরসা আছে, টেনশনের কোনো কারণ নাই। ভাই গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, লেকিন ইমানদার যেহেতু হয়েছি, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, আল্লাহ একদিন জান্নাতে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাউকে একটু আগে দিবে, কাউকে একটু পরে দিবে।
এখন এই যে আবার সাদা পাঞ্জাবি, এটা ময়লা লাগলে একটু ধোয়া লাগে। আবার যদি এটা আপনি সাদা পাঞ্জাবি যদি ভালো করে রাখতে পারেন তাহলে সমস্যা নাই, পরা যায়। সৌদি আরবে যারা থাকে এরা এক পাঞ্জাবি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পরলেও ময়লা লাগে না। আবহাওয়াটাই অন্যরকম, বাংলাদেশের আবহাওয়া ভিন্ন। এখানে একদিনের বেশি পরা যায় না, ময়লা হয়ে যায়। এখন এই ময়লা পাঞ্জাবিটা বিবির কাছে দিলেন, দেওয়ার পরে বিবি কি করলো? আষাঢ় দিয়া দিয়া ধুইল। আপনার মায়া লাগলো যে এত দামি কাপড় এরকম আষাঢ় দিচ্ছে। এই আষাঢ় দিস না রে বিবি, গায়ে লাগে, দাম আছে পাঞ্জাবিটার, কত 5,000 টাকা। আরে আল্লাহ। এখন বিবি মহব্বত কইরা পানির ভিতরে সুবাই রাইখা আদর করতেছে, এমনি থাক, মহব্বতের পাঞ্জাবি, আদর টাদর করি। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে দাগ, এখানে দাগ, ওখানে ময়লা। হ্যাঁ কি ব্যাপার? গতকাল তোমাকে ধোয়ার জন্য দিলাম, ধোও নাই কেন? ধুইছি না। কই ধুইলা? শুকাইছে তো। ময়লা যে দূর হইল না। আপনি পিটানোর সময় বলতেছেন না পিটায় ধুইতে, তো না পিটায় ধুইলে কি আর পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে দিলেও তো এটা ঘুরায়, এমনি এমনি ঘুরায়, না ঘুরাইলে কি পরিষ্কার হবে? তা আমরা ইমানদার, আমাদের এই সাদা ইমানে অনেক সময় একটু গুনাহের আচর লাগে, দাগ লাগে। আল্লাহ পাক যদিও সাময়িক সময় জাহান্নামে একটু দিবে, হয়তো ওটা আল্লাহ পাকের যদি মন চায় আল্লাহ দিবে। কি বলেন? আল্লাহ পাককে আমাদেরকে মেরে আমাদেরকে আযাব দিয়ে আল্লাহর খুব ভাল লাগবে? আমার তো দিল বলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাই বলে কি গুনাহ করবেন? ইচ্ছাকৃত গুনাহ করা কুফরির আলামত। অনিচ্ছা হয়ে গেলে সেটা ভিন্ন হিসাব। কিন্তু আল্লাহ যেহেতু ইমানদার বানিয়েছেন, আল্লাহ এই শেষ জামানায় রাত 12টা পর্যন্ত যেহেতু দিনের বয়ান শোনার জন্য বসায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে মাফও করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বসাইতেন না ভাই? কত মানুষ দেখেন না রাস্তায় ঘুরতেছে, গান শুনতেছে, হাঁটতেছে, আর করতেছে, কাম নাই, খালি ওয়াজ করে। এত ওয়াজ করে কি হয়েছে দেশে? কেউ কি নামাজি হয়েছে? আছে না অনেকে এমনি বলে। ভাই ওর কথাও বলতেছে, কিন্তু আপনি আমি বসে গেছি। তা আল্লাহ যদি দয়া না করতো এখানে বসাইতেন না তো। আর যেহেতু দয়া করছেন তার মানে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক হয়তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কালো দাগ গুনাহের, এটা দূর করার জন্য সাময়িক সময় দিবেন, কিন্তু দূর করার পরে আবার সোজা ঠেলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়। ইবনে মাসউদ থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক সাহাবা একরাম বর্ণনা করেছেন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষ যেই বান্দা গুনাহ করার পরে জান্নাতে যাবে, অর্থাৎ কিছু ইমানদার বান্দা আছে যারা গুনাহ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে, আবার কিছু বান্দা আছে গুনাহ করার কারণে কিছুদিন জাহান্নামে পড়বে। এমন করে যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই বান্দার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, এমন একটা ব্যক্তি যেই ব্যক্তিটা জাহান্নামের একদম শেষ পর্যায়ে তলদেশে থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বসে বসে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে বসে বসে মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কানবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমার ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুড়াইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুড়াই দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠাইয়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ঠিক আছে, তোমার আবদার পূরণ হবে, তবে ওয়াদা করবা তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরায় ওই গাছের কিনারায় নেওয়া লাগবে। তুমি বলো, এরপরে আর তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, এটার পরে আমি তোমার কাছে আর কোনো আবদার করব না, এটাই আমার আবদার। বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে, এটাই মনে হয় সর্বোচ্চ শান্তি।
জাহান্নামের কিনারায়, দরজার কিনারায় এই আল্লাহর বান্দাটা যায় যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে। এবার বান্দা চুপচাপ জাহান্নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলানা ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা, এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলে আর তুই আমার কোনোদিন ডাকবি না, কিন্তু এখন আবার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাক দিস বল? বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে যেই গাছের কিনারায় বসাইছো এখান থেকে ওই একটু বাহিরে গেলে আরেকটা গাছ দেখা যায়, জাহান্নামের দরজার বাইরে আরেকটা গাছ আছে, আল্লাহ তুমি আমাকে যাই করো না করো মালিক, এই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, আল্লাহ এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আমার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়া দাও। এখান থেকে আল্লাহ পাক তাকে আবার উঠাবে, বলবে, এই ওয়াদা কর, এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে, আল্লাহ আমি তোমার জাতের কসম খায় ওয়াদা করলাম, তুমি খালি আমাদের এখান থেকে একটু বাইর করো, আমি আর জিন্দেগিতে তোমার কাছে কিছু চাবো না। বান্দার কথা হইলো যে আমি এখান থেকে নাজাত পাই, পরেরটা পরের হিসাব। এ আমার চেহারা ঝলসায় দিচ্ছে, আমার সব বরবাদ করে দিচ্ছে, কত বছর আর এখানে থাকবো? আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, যায়রা বসায় দে। আল্লাহর ফেরেশতা তাকে ওই গাছের কিনারায় দিবে। আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়া বলবে, আল্লাহ। আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা তোরে না আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না? বান্দা বলবে, আল্লাহ যতই বলো তোমারে ডাকবো না, কিন্তু তুমি ছাড়া ডাকার তো আর কেউ নাই। যত যাই বলেন রাত শেষে দিন শেষে সব কিছুর পরে আছেন কে? একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায় আল্লাহকে ডাক দেয়, বিপদের ভিতরে পড়লেও আল্লাহকে ডাক দেয়। গতকাল দেখেছেন না যে এই ভূমিকম্প হয়েছে, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখেই বিচার করে ফেলে, এলো মনে হয় নাস্তিকে, মনে হয় বেঈমান। কিন্তু আমরা দুইজনকে দেখেছি, একজন টকশোর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নাড়াচাড়া দিতেছিল সে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। তার মানে দাড়ি থাকুক বা না থাকুক, পর্দা করুক বা না করুক, একজন ইমানের জন্মই যেহেতু ইমানের উপরে মুমিনের, যার কারণে বিপদের ভিতরে পড়লেও অটোমেটিক আল্লাহ তার জবান দিয়া মাওলার নাম উঠায়া দেয়, ঠিক কিনা ভাই? এই জন্য বাহ্যিক ভাবে কাউরে দেখাই বলবেন না, এ বেঈমান, এ বেঈমান। বিপদে তো দেখতেছি আল্লাহর নাম তো সবাই ডাকে, মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে। এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনারায় দিয়ে দিয়েছে, তবুও ডাকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আবার কেন ডাকো? হে আল্লাহ এখানে তুমি আমারে বসায় দিলা, কিন্তু আমার তো নজরটা ওই যে আরেকটা গাছের দিকে। বলে, কোথায় গো? ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে, বিশাল সুন্দর গাছ। মালিক গো, আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তোমার তো দয়া কম নয়, দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার আগে যেই গাছটা আছে ওই গাছের নিচে একটু জায়গা দিয়া দাও। আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা এর থেকে ভালো করে ওয়াদা নাও, আর যেন আমার ওয়াদা না ভাঙে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা করাবে। বান্দা বলবে, মালিক তোমার জাতের কসম, আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়া দাও আর জিন্দেগিতে তোমার কোনোদিন ডাকবো না, আর কোনো আবদার করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যখন বান্দা বসে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে আবার পুনরায় বান্দা আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে। আমার আল্লাহ পাক বলবে, কি রে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পর পর আমারে ডাকে আর আবদার করে, নতুন নতুন আবদার, এগুলা কই পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া রাখছে, জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়া রাখছে। দেখেন আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিতে পারে, জাহান্নামে দিতে পারে। বান্দা যেহেতু জাহান্নামে, এটারে কেমনে জান্নাতে দেওয়া যায়
আল্লাহ একটু একটু করে লোভ দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়ায়া চাওয়ায়া আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বান্দাটা জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে বসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা আবহাওয়া দিয়া জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহর বান্দার নজরের ভিতরে পড়বে, ডাক দিয়া বলবে, মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত, আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি রব্বুল আলামিন, তোমার দয়ার কোনো সীমানা নাই। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখবো আর ওখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবে, কিরে তোর জবান আমি ঠিক পাইলাম না, দুনিয়াতে উল্টা পাল্টা করছস, এখানেও জবানের বরখেলাফ, এত বারবার তুই জবান এদিক সেদিক করস, কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনোদিন চাবি না? আর কোনোদিন চাবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আচ্ছা যা, জান্নাত দেখা একটু হালকা খালি সময়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে, বান্দা জান্নাতে ঢুকে এক দৌড় দেওয়া শুরু করবে। জান্নাতের ভিতরে ঢুকে দৌড়তে 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 বান্দা মনে করবে যেখানে শেষ ওই জায়গা পর্যন্ত যাব। আমার আল্লাহ কবে, এ ফেরেশতা এই বান্দারে একটু থামায় দে, যায় কোথায়, এইটা একটু দেখে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে তুমি যাও কই? বলে, আল্লাহ এত নিয়ামত, এত চমৎকার জায়গা, এই জায়গা আমি আমার জিন্দেগিতে কোনোদিন অনুভব করি নাই, দেখিও নাই, কল্পনাও করি নাই, মালিক দেখতেছে একটু। আল্লাহ কয়, এ বান্দা তোর তো জবানের ঠিক নাই, বারবার কেবল জবানের হেরফের করো। এ বান্দা তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন, আমি যদি এরকম দুনিয়ার 10টার সমান জান্নাত তোমাকে আমি এটা দান করে দেই, তুমি কি খুশি হবা নাকি অখুশি হবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে, বান্দা এই জান্নাত দেখাই তোর এত মজা লাগে, তুই কি এটা নিবি নাকি? আমি তোকে এটা দিব নাকি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক তুমি এত বিশাল বড় কুদরতওয়ালা রব, তোমার মতো কুদরতওয়ালা রব আমার মতো না খান্দা বান্দার সঙ্গে ঠাট্টা করতেছো, তুমি এত বিশাল বড় জান্নাত তুমি আমারে দিবা, যেখানে এতগুলা বছর পিটায় তুমি আমার সবকিছু শেষ করে দিছো, এই যে শরীর ঝলসায় দিছে, সব জাহান্নামের আগুন আমাকে বরবাদ করে দিয়েছে, সেখানে এত সুন্দর একটা নিয়ামত দেখলাম, এটার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি আমারে দিবা, তোমার মতো কুদরতওয়ালা রব আমার সঙ্গে ঠাট্টা করো, আল্লাহ আমি এটা নিতে পারতেছি না। বান্দা মনে করছে আল্লাহ মনে হয় ঠাট্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন আমার পয়গম্বরকে শোনায়, আল্লাহ নিজেও কুদরতি ভাবে আল্লাহর নবীর সঙ্গে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন কোটিপতি যে ডলার কামায়, কোটি কোটি ডলার কামায়, তার সামনে আপনি ভিক্ষা চাইলেন, ভাই 1টা টাকা দেন, সে আপনারা কইল কি 1 লক্ষ টাকার ডলার এখানে আছে, এটা নিবি? আপনি কবেন, ভাই গরিব বলে আজকে আমার লাগে আপনি দুষ্টামিটা করলেন না, 1 টাকা পাই না খাইতে, 1 লাখ টাকার ডলারের এত বিশাল বড় বিস্কিট আপনি আমরা দিবেন? এখন এই লোকটা হাসবে, তার কাছে 1 লক্ষ ডলার হলো পকেটের ময়লা, আপনার কাছে তো অনেক কিছু, সে কারে কয় কি এটা দিতে তোরা আমার কোনো সমস্যা আছে, এই টাকা এটার মতো আরো 10টাও যদি থাকে বান্ডিল, তাও তো তোরা দিতে পারবো। এখন স্বাভাবিক একটা রিক্সাওয়ালা, একটা ভিক্ষুক বলবে, না বড় লোকরা আমাদেরকে নিয়ে সবসময় খেলে, আজকেও খেলতেস। বান্দা মনে করবে, আরে আল্লাহ এতদিন জাহান্নামে দিছে, পিটাইছে, মারছে, আঘাত দিছে, কত কিছু করছে, এখন আমি একটু জান্নাত দেখে লোভ লাগছে দেখে আমারে কয় এটা আমারে দিয়ে দিছে। আল্লাহ তোমার মতো কুদরতওয়ালা রব আমার সাথে এই ঠাট্টাটা না করলেও পারতাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামদেরকে এই ঘটনা শোনাইতেছিলেন আর বলতেছিলেন, এই আমি যে হেসে দিছি তোমরা আমারে জিজ্ঞাসা করলেন আমি কেন হাসছি? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি কেন হাসছেন বলেন? আমার নবী যখন আমাকে এই কথাটা বলছেন তখন নবীও হাসছিলেন, শুধু নবী না, নবীকে যখন আল্লাহ এই গল্পটা বলছেন তখন আল্লাহ নিজেও হেসে দিয়েছেন। আল্লাহর কাছে ঠাট্টা হয়েছে, দেখ বান্দা আমারে কয় আমি না কেন দিতে পারতাম না, এই ফেরেশতারা যাও, এই বান্দাকে আমি আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও ওরে জান্নাতে ঢুকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ।
আমার আল্লাহ ডাক দেয়া বলবে আর কোন জান্নাতে ঢুকবে না, আর কোন জাহান্নামে কেউ ঢুকবে না। চিরস্থায়ী যারা ঢুকেছে এরা জান্নাতি, চিরস্থায়ী যারা জাহান্নামে গিয়েছে তারা জাহান্নামী। আর কেউ জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আর কোন বান্দার চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতের মজমায় নিয়ে নিবেন। জান্নাতের মজমায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে বসায় দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। এই যে আজকের এই মজমার ভিতরে মাহফিলে স্টেজে কিছু লোক আছে, সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ কিছু অতিথিও আছে, সামনে জনগণ আছে। আল্লাহ পাক এবার সব জান্নাতের বান্দাদেরকে নিয়ে একটা মাহফিলের বন্দোবস্ত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক সব বান্দাদের সামনে প্রধান অতিথির চেয়ার রাখবে, বিশেষ অতিথির চেয়ার রাখবে। বলে বিশেষ অতিথি থাকবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছে ওই মাহফিলের ভিতরে সব নবীরাই থাকবে জান্নাতের বিশেষ মেহমান। আদম থেকে ঈসা পর্যন্ত স্টেজের ভিতরে সুন্দর করে চেয়ার গোছানো থাকবে, নবীরা বসবে। জান্নাতের ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।